আচ্ছা দেখেন, আমরা একটা লগো বানাই। লগোটা বানাইতে গেলে আমার অনেকগুলা এলিমেন্টস এর প্রয়োজন হবে। প্রথম এখান থেকে একটা পলিগনাল টুলস। পলিগনাল টুলস মানে এই রকম বাঁকা অবস্থায় একটা কি করা যাবে, বাঁকা বাঁকা একটা শেপ তৈরি করা যাবে। তাহলে এখান থেকে আমি কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসলাম। রুলার নিয়ে এসে এখান থেকে রাইট বাটন ক্লিক করে পিক্সেল করলাম। এখান থেকে রাইট বাটন ক্লিক করে কি করলাম, পিক্সেল করলাম। এখন এই জায়গায় ক্লিক করে 50 পিক্সেল এবং 3টা কর্নার। 50 পিক্সেল, 50 পিক্সেল, 3টা কর্নার। 50 পিক্সেল প্লাস 3টা কর্নার। এতটুকু বুঝছেন? এতটুকু ক্লিয়ার? 50 পিক্সেল কি টুলস? পলিগনাল টুলস। পলিগনাল টুলসের ব্যবহার কি দেখেন, এখানে এভাবে টানলে একটা কর্নার আসছে, আপ অ্যারো চাপলে কর্নারটা বাড়তেছে, ডাউন অ্যারো চাপলে মানে কিবোর্ডে যদি আপ অ্যারো চাপি আমি কর্নারের সংখ্যা বাড়তেছে, ডাউন অ্যারো চাপলে কর্নারের সংখ্যা কমতেছে। তাহলে এটা হচ্ছে পলিগনাল টুলস। পলিগনাল টুলস, এই টুলসটার মাধ্যমে 3 কোণা থেকে শুরু করে কর্নার ওয়াইজ শেপ নেওয়া যায়। কর্নার ওয়াইজ কি নেওয়া যায়, শেপ নেওয়া যায়। কর্নার ওয়াইজ কি নেওয়া যায়, শেপ নেওয়া যায়। ক্লিয়ার? বুঝাইতে পারছি সবাইকে? এতটুকু বুঝাইতে পারছি? পলিগনাল টুলস এটার কাজ কি, কর্নার ওয়াইজ শেপ ড্র করা যায়। এটা কর্নার ওয়াইজ শেপ ড্র করা যায়, বিভিন্ন কর্নারে শেপ ড্র করা যায়। আবারও যাবে কি করলাম, এটাকে বড় করলাম। অল্টার শিফট চেপে ধরলে দুই পাশ থেকে সমানভাবে বড় ছোট হবে। অল্টার শিফট চেপে ধরলে কি হবে, দুই পাশ থেকে সমানভাবে বড় ছোট হবে। ক্লিয়ার? এতটুকু বুঝেন নাকি? হাত তুলেন, আমি আবার দেখাচ্ছি। পলিগনাল টুলস, এটা এই এখানে রেক্টেঙ্গুলার টুলসের ভিতরে চেপে ধরলে এটা বের হবে। এটার কাজ কি, এভাবে একটা কর্নার ওয়াইজ শেপ ড্র করা যায়। আপ এরো চাপলে বাড়বে, ডাউন এরো চাপলে কর্নার কমবে। ক্লিয়ার? আমি আপ এরো চাপি নাই, ডাউন এরো চাপি না, আমি শুধু একটা ক্লিক করছি। একটা কি করছি, ক্লিক করছি। ক্লিক করে 50 পিক্সেল এখানে দিলাম। 3 মানে কি, 3টা কর্নার হবে। 3 মানে কি হবে, 3 মানে কি হবে? এতটুকু সবাই বুঝছেন? যারা কম্পিউটার ইউজ করতেছেন এখনো, তাদেরকে আমি অনুরোধ করবো যে কম্পিউটারটা বন্ধ করে আপনি আগে টুলসের ব্যবহার শিখেন, ডিজাইন দেখেন, তারপর আপনি প্র্যাকটিস করেন। আপনাকে প্র্যাকটিস করার জন্য আমি 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় দিব, এবং আপনারা গ্রুপ করে কমিউনিকেট করে প্র্যাকটিস করে এখান থেকে যেতে পারবেন। কিন্তু এখন যদি আমাকে দেখাইতে না দেন, তাহলে আপনি আসছেন যে কষ্ট করে, এটা শিখতে না। আপনি যে গাড়ি ভাড়া দিয়ে আসছেন শেখার জন্য, তাহলে সেটা দিতে হবে না? আপনি আগে মনোযোগ দিয়ে খেয়াল করেন। আর আপনারা কমিউনিকেট করলে টিচারেরও কি হয়, মানে মনোযোগটা বিঘ্ন ঘটে। আপনার দিকে বারবার তাকাইতে হয়, তারপর আপনাকে বলতে হয়, সেটা একটা ঝামেলা না? তাহলে আপনাদের একটা ডিভাইসটা তো দরকার নাই, আপনার আধা ঘন্টা ডিভাইসটা অফ রাখেন, আধা ঘন্টা শিখেন। ঠিক আছে না? আচ্ছা, তাহলে কর্নারটা আসছে, রাইট? তাহলে আমি কি বলছি বলেন তো আবার, পলিগোনাল টুলস এটার ব্যবহার কি, কর্নার ওয়াইজ শেপ নেওয়া যায়। নর্মালি ড্র্যাগ করলে কি হয়, পলিগোনাল শেপ হয়। মাউসের আপ এরো ডাউন এরো চাপলে কি হয়, বাড়ে কম। কিন্তু আমি কি করছি, 50 ফিট আর 3, ওকে দিলাম। 50 ফিট আর 3। কথা বুঝছেন?
ক্লিয়ার? বুঝতে পারছি? আপ এরো চাপলে বাড়বে, ডাউন এরো চাপলে কমবে। আপ এরো চাপলে বাড়বে, ডাউন এরো চাপলে কমবে। বুঝতে পারছি? এইখানে হচ্ছে স্টক কালার, এটা হচ্ছে কি কালার? স্টক মানে লাইনের কালার, এখানে হচ্ছে ফিল কালার মানে ভিতরের কালার, আর এটা হচ্ছে কি কালার? স্টক কালার। তাহলে আমরা ফিল কালারটা বন্ধ করে দিব। কিভাবে বন্ধ করব? এখানে একটা ক্রস চিহ্ন আছে, কি লেখা আছে? নান। কি লেখা আছে? নান। বন্ধ করে দিলাম। স্টক কালার দিলাম, যে কোনো একটা সাইজের স্টক কালার দিলাম। তারপরে আমি এখান থেকে ক্যাপ, রাউন্ড ক্যাপ জয়েন, রাউন্ড ক্যাপ স্টকের উপর ক্লিক করছি। ক্লিক করে কি করছি? পরিবর্তনটা লক্ষ্য পাইছেন? পরিবর্তনটা বুঝতে পারছেন? যে আগে ছিল কর্নার ওয়াইজ, এখন হচ্ছে রাউন্ড ক্যাপ। এতটুকু ক্লিয়ার? আপনারা কি বুঝতে পারছেন? এতটুকু ক্লিয়ার কিনা? হ্যাঁ, প্রবলেম থাকলে বলবেন। অবজেক্ট থেকে এখন এটাকে আমরা এদিকে ঘুরাই। এটা কি হচ্ছে? কর্নারে আসলে কি আছে? রাউন্ড। দেখছেন? রাউন্ড মানে কি? ঘুরানো যাবে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। ঘুরানো গেছে? ঘুরানো গেছে? হ্যাঁ, এটা কি হচ্ছে? ঘুরছে, রাউন্ড হয়েছে, রাইট? কি গেছে? ঘুরানো গেছে। এরপর অবজেক্ট থেকে এক্সপান্ড। এক্সপান্ড কেন করবো? এক্সপান্ড করা মানে ভেঙে ফেলা। এক্সপান্ড করা মানে কি? এক্সপান্ড করা মানে ভেঙে ফেলা। দেখেন, এখন কন্ট্রোল ওয়াই দিলে আউটলাইন দেখতে পাবো। কন্ট্রোল ওয়াই দিলে আমরা কি দেখতে পাবো? আউটলাইন মানে ভিতর, বাইরের ভিতর অংশ কেমন, মানে একটা বাহিরের দিক আর একটা হচ্ছে ভিতরের দিক। ভিতরের দিক কন্ট্রোল ওয়াই দিলে দেখতে পারবো, আবার কন্ট্রোল ওয়াই দিলে পূর্বের অবস্থায় চলে আসবে। কন্ট্রোল ওয়াই দিলাম। অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিলাম। অবজেক্ট থেকে কি করে নিলাম? এক্সপান্ড করে নিলাম। অবজেক্ট থেকে কি করে নিলাম? এক্সপান্ড করে নিলাম। অবজেক্ট থেকে কি করলাম? এক্সপান্ড। অবজেক্ট থেকে এক্সপান্ড করার পরে এবার আসেন, এটা করছি, রাইট? এক্সপ্যান্ড করার পর আগে ছিল একটা লাইন, এখন হচ্ছে কয়টা লাইন? দুইটা লাইন। তার মানে কি এটা ভেঙে গেছে। এটা কি হয়েছে? স্টকটা, স্টকটা ভেঙে গেছে। স্টকটা কি হয়েছে? ভেঙে গেছে। আচ্ছা, এতটুকু বুঝছেন? আমি আবার দেখাচ্ছি, দেখেন। আমরা পলিগোনাল টুলস নিলাম। পলিগোনাল টুলস নিয়ে কি করছি? 50 জি। এখন এটার কি কালার আছে? ফিল কালার। স্টক কালার কিভাবে দিব? এভাবে করলে কি দিব? স্টক কালার আসবে। এখন স্টক সাইজ বাড়াইতে চাইলে এই আপ এরোতে চেপে ধরে রাখবো। বাসে বাসে স্যার। এবার অল্টা শিফট চেপে ধরে এটাকে বড় করি। অল্টা শিফট চেপে ধরে এটা কি করছি? বড় করছি। রাউন্ডটাকে ক্যাপ করতে হলে কি করতে হবে? মাথাটাকে কি করতে হলে? তুমি বলো। চশমা, লাল গেঞ্জি।
করতে হবে? এই ক্যাপটাকে কর্নারটাকে মাথা রাউন্ড করে ফেলবো। কিভাবে করবো? কোথায়? স্টকে ক্লিক করছি, তারপরে কোথায়? কর্নার থেকে রাউন্ড জয়েন। এরপরে কি করতে হবে আপনি বলেন? এরপরে কি করতে হবে? এখন কি করব আমরা? এখন কি আছে? এটা সিঙ্গেল লাইন আছে, অবজেক্ট দিয়ে কি করে নিব? এক্সপান্ড। এখনো কি আছে? এটা কর্নার আছে, এক্সপান্ড করলে কি হবে? রাউন্ড। দেখছেন? এক্সপান্ড করলে কি হয়েছে? রাউন্ড ভেঙে গেছে। এবার কি করব আপনি বলেন? ঘুরাবো। এবার কি করবো? এখান থেকে এসে এভাবে করে ঘুরাইলাম। ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? শিপ চেপে ধরলে বুঝতে পারবো যে এটা সোজা হয়েছে কিনা। শিপ চেপে ধরলে কি করতে পারবো? সোজা হয়েছে কিনা বুঝতে পারবো। এতটুকু সবাই বুঝতে পারছেন? কেউ বুঝতে পারলে না বললে হাত তুলেন যে আমি বুঝতে পারিনি। এতটুকু আমার মধ্যে সবাই তো নতুন, এখানে তো কেউ তো ডিজাইন পারে না। টুলস মানে পলিগনাল টুলসের ব্যবহারটা বুঝছেন কিনা? যে টুলসটার ব্যবহার বলতেছে তখন বুঝেন। পলিগনাল টুলসটা বুঝতে পারছেন কিনা? এটা এই টুলসটা, এটার ব্যবহার কি বলেন তো? এটা হচ্ছে কর্নার ওয়াইজ একটা শেপ তৈরি করা যায়, মানে চার কোণার একটা বা তিন কোণার, চার কোণার, পাঁচ কোণার একটা কর্নার শেপ তৈরি করা যায়। এটা বুঝছেন তো? তো এটা শেপটা কিভাবে তৈরি করি? মাউস চেপে ধরে রাখছি, আপ এরো চাপছি, কি হয়েছে? বাড়ছে। ডাউন এরো চাপছি, কমছে। এই আমরা কি করছি এখানে? 3 50, 50 × 3 কি নিছি? নির্দিষ্ট। এটাকে আমরা স্টক কালার দিয়েছি। তারপরে কি করছি এখানে? এটা কর্নার ছিল, এটা কি করে দিছি? রাউন্ড করে দিছি। এরপর অবজেক্ট থেকে কি করছি? এক্সপান্ড। অবজেক্ট থেকে কি করছি? এক্সপান্ড মানে করা, এটা একটা লাইন আকারে থাকে, এটাকে ভেঙে ফেলছি। এটাকে কি করছি? ভেঙে ফেলছি। ক্লিয়ার? এতটুকু বুঝছে? এখন আমরা এটাকে কপি পেস্ট করব। কপি করলে কি হবে? কন্ট্রোল কপি কি? কন্ট্রোল সি। পেস্ট কি? কন্ট্রোল এফ। পেস্ট ইন ফন্ট না, এই তো কন্ট্রোল এফ। পেস্ট ইন ফন্ট। কন্ট্রোল এফ। কন্ট্রোল এফ দিলে কি হবে? পেস্ট হবে। কন্ট্রোল ভি দিলেও পেস্ট হবে। কন্ট্রোল ভি দিলেও কি হবে? বাইরে পেস্ট হবে। আর কন্ট্রোল এফ দিলে যে জায়গায় ছিল ওই জায়গায়, দেখেন এখন দুইটা এখানে, মানে যে অবস্থানে আছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দুইটা হয়েছে, দেখছেন? কিন্তু কন্ট্রোল ভি দিলে কি হবে? বাইরে পেস্ট হবে। এবার এটা একটু কালার চেঞ্জ করি। দুইটা হয়েছে না? কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ পেস্ট ইন ফন্ট। কন্ট্রোল এফ মানে যেটা আছে ওইটার উপরই কি হয়ে যাবে? এটাকে এখন রোটেট করি। এটাকে কি করি? রোটেট করি। এই মানে এই অংশটাকে শুধু কাটবো। কোন অংশটা? মানে এটার উপরে এটা রাখছি, ঘুরাই ছোট করে রাখছি আর কি। বুঝতে পারছি এতটুকু? কন্ট্রোল সি কন্ট্রোল এফ কি হয়েছে? কপি পেস্ট। কপি পেস্ট হয়েছে। কপি পেস্ট হওয়ার পরে একটার উপরে একটাকে রাখছি, জাস্ট এটাকে কর্নার ওয়াইজ করে রাখছি। কর্নার, এই কর্নারটাকে কি করছি? এখন দুইটাকে একসাথে সিলেক্ট করছি। শেপ বাইন্ডার টুলস, এই টুলসের কাজ কি? এই একটা শেপ নিলাম, এই একটা শেপ নিলাম, দুইটা শেপ নিলাম, রাইট?
এই শেপ বাইলার টুলসের কাজ হচ্ছে দুইটা শেপ, একটার গায়ের উপর একটা, এটার উপর এটা আছে না, আছে কি না? এখন শেপ বাইলার টুলসের কাজ হচ্ছে এখানে ধরে টান দিলাম, একসাথে হয়ে গেছে, দেখছেন? অল্টার চেপে ধরে ক্লিক করলাম, কি হয়ে গেছে? অল্টার চেপে ধরে ক্লিক করলাম, কি হয়ে গেছে? ডিলেট হয়ে গেছে। টান দিলাম, একসাথে হয়ে গেছে। অল্টার চেপে ধরে ক্লিক করলাম, মানে শেপ বাইলার টুলসের কাজ হচ্ছে দুই বা তার অধিক শেপকে একত্রিত করা। নর্মালি ড্র্যাগ করলে কি হয়? একসাথে হয়ে যায় দুইটা শেপ। নর্মালি ড্র্যাগ করলে কি হয়? দুইটা শেপ একসাথে হয়ে যায়। দুইটা শেপ কি হয়ে যায়? একসাথে হয়ে যায়। অল্টার চেপে ধরে ক্লিক করলে মাইনাস মানে ডিলেট হয়ে যায়। কি হয়ে যায়? ডিলেট হয়ে যায়, মাইনাস হয়ে যায়, আমার থেকে চলে যায়। ক্লিয়ার? বুঝাইতে পারছি? তাহলে আমরা এখানে এটাকে সিলেক্ট করলাম, এই সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেপ বাইলার টুলস এখানে এটা কি করছি, ক্লিক করছি, তাহলে এটা আলাদা হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? এবার এটাকে ডিলিট করে দিই। এটা আলাদা হয়েছে কিভাবে বুঝবো? রাইট বাটন ক্লিক করে কি করতে হবে? এটা আনগ্রুপ করতে হবে। শেপ বাইলার কাজ করলে সব অলওয়েজ কি হয়ে যাবে? গ্রুপ হয়ে যাবে। আলাদা হয়ে গেছে কেমনে বুঝছি? এটা আলাদা কালার দেওয়া যাচ্ছে। রাইট বাটন ক্লিক করে কি করছি? আনগ্রুপ। গ্রুপ মানে কি? দুই বা তার অধিক শেপ একত্রে থাকা। আনগ্রুপ মানে আলাদা আলাদা, তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়, তোমার সাথে আমার কোনো ভালোবাসা নাই, ঠিক আছে? বুঝাতে পারছি? তাহলে আলাদা হইলে দুইটাকে আলাদা আলাদা কালার দেওয়া যাবে। যদি একসাথে থাকে তাহলে আলাদা কালার দেওয়া যাবে না। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন লাইন টুলস। এখানে চেপে ধরলে লাইন সেগমেন্ট টুলস, মানে একটা লাইন টানা যাবে। এটার কাজ কি? একটা লাইন দেওয়া যাবে, স্টক দিয়ে, তাহলে বুঝতে পারবেন। দেখছেন লাইন লম্বা কি দাগ টানা যায় আর কি। এটা দিয়ে কি টানা যায়? দাগ টানা যায়। তাহলে দাগটা টানবো এখানে, দেখেন একটু ছোট করে দিই। শিপ চেপে ধরলে দাগটা কি আসবে? সোজা আসছে, আসছে কিনা? শিপ চেপে ধরলে দাগটা সোজা আসছে। এই দাগটা কেন টানছি বলেন তো? এই দাগটা কেন টানছি বলতে পারবেন কেউ? এই দাগগুলো কেন টানছি? এটা সেন্টার পয়েন্ট নির্ণয় করার জন্য। এই ত্রিভুজ আকৃতির এটা সেন্টার পয়েন্ট নির্ণয় করার জন্য। যদি আমি এখান থেকে রুলার দিয়ে টানতাম সেন্টার পয়েন্ট, দেখেন এটা সেন্টার পয়েন্ট নির্ণয় হইতো না। সেন্টার পয়েন্ট কোথায় দেখাচ্ছে? আচ্ছা, আমরা তারপরও করে দেখি। রোটেট। রোটেট মানে কি? ঘুরানো। রোটেট মানে কি? ঘুরানো। ধরেন একটা লাইনকে আমি এটাকে নিলাম, নিছি না? রোটেট টুলে সিলেক্ট করছি, একটা বিন্দু আসছে, এই বিন্দুটাকে এখানে দিলাম, বা এই বিন্দু থেকে এটা ঘুরবে। অল্টার চেপে ধরে ড্র্যাগ করলাম, ঘুরছে। কন্ট্রোল ডি পেস্ট করলাম, ঘুরছে। এটা মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘূর্ণমান অবস্থা থাকবে। সেম ভাবে আমরা এটাকেও কি করব? ঘুরাবো। দেখেন রোটেট টুলসে দিলাম, অল্টার চেপে ধরে কপি করলাম, আটা ঘুরছে, অল্টার চেপে ধরে আরেকটা কপি করলাম। মানে এটা এক্সাক্ট সেন্টার পয়েন্ট হয় না বিদায় আমার এটা কি করতেছে? এরকম কাফালিং করতেছে। তাহলে এটাকে আমি আনি বসাই। আমি চাইলে এটাকে কি করতে পারবো? মুভমেন্ট
আসছে? এই শেপটাকে একটু ঘুরে এক্সাক্ট হয় নাই বলে আমার কি হয় নাই, মিলছে এটা এখন একদম পারফেক্টলি মিলে গেছে। এটা সামান্য ডিস্টার্ব আছে, এটা করে করে নিলাম। হয়েছে? এখন আমার সেন্টার পয়েন্টের লাইনগুলা লাগতেছে না, সিলেক্ট করে কি করব, ব্যাক স্পেস অথবা ডিলিট বাটন, সিলেক্ট করে ডিলিট ডিলিট করে দিলাম। বুঝাতে পারছি? এবার আমরা এটাকে গ্রেডিয়েন্ট কালার, গ্রেডিয়েন্ট কালার মানে কি দুই বা তার অধিক কালারের সংমিশ্রণ। গ্রেডিয়েন্ট কালার দিলাম, এখানে একটা গ্রেডিয়েন্ট পপ আপ আসছে, এখান থেকে যে কোনো একটা গ্রেডিয়েন্ট সিলেক্ট করেন আপনি, দিলাম একটা গ্রেডিয়েন্ট, এখান থেকে দিলাম সিলেক্ট করে আইড ওভার টুলস দিয়ে দিলাম, কি হুবহু কালারটা এখানে কি হচ্ছে পড়ছে। এখন আইড ওভার টুল দিয়ে গ্রেডিয়েন্ট কালারটা যেহেতু পড়ছে, এখন এই ভিতরটাকে একটা কালার দেওয়া লাগবে না, সেটাকে সেমভাবে গ্রেডিয়েন্ট কালার দিই, এটাকে ভিন্ন কালার দিই, কারণ ব্লু কালার দিই বা অন্য আর একটা কালার দিই, রেডিয়াল কালার দিই। এখান থেকে আমি এই কাজটুকুই আমরা করে থাকি। কোথায়? এখান থেকে ডান্ডাটাই দেখি টানি, সিলেক্ট করে এখন কালারটা কি আছে উপরে নিচে আছে, কালারটা কি আছে এভাবে লম্বাতে লম্বা লম্বা এভাবে করে দিই, সিলেক্ট করে কি করি এই, এটা হচ্ছে আমাদের একটা লগো বা একটা শেপ তৈরি করলাম। তার মানে কি আমরা একটা শেপ তৈরি করতে গেলে বা একটা লগো তৈরি করতে গেলে অনেকগুলো টুলসের ব্যবহার শিখে যায়। ধরেন এই টুলসটা করতে গিয়ে, এই লেখাটা এই ডিজাইনটা করতে গিয়ে আমরা কি কি টুলসের কাজ শিখছি বলেন তো? পলিগোনাল, পলিগোনাল টুলস, তারপর আর কি, আরটা কি পলিগোনাল টুলসের কাজ কি, কর্নার ওয়াইজ শেপ তৈরি করা যায়। তারপর কি, শেপ বাইল্ডার, এটার কাজ কি, এটার কাজ কি দুই বা তার অধিক শেপকে একত্রিত করা, অল্টার চেপে ধরে ক্লিক করলে মাইনাস হবে। তারপরে তারপরে কোন টুলস, লাইন টুলস, একটা লম্বা লাইন টানা, আর রোটেট, আচ্ছা রোটেট বানান যে বাবা, রোটেট টুলস, ঘুরানো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরানো। তারপরে আইড ওভার টুলস, কালার পিক করা, আইড ওভার টুলসের কাজ কি, একটা জায়গায় কালারটা আছে সিলেক্ট করে, ধরেন আমি একটা শেপ নিছি, এটা সিলেক্টেড আছে না, আইড ওভার টুলসে ক্লিক করে যদি এটার উপর একটা ক্লিক করব হুবহু কালারটা এখানে পড়ে যাবে, এটার উপর ক্লিক করবো এই কালারটা এখানে পড়ে যাবে, এটার উপর ক্লিক করবো এই কালারটা এখানে পড়ে যাবে, আইড ওভার টুলস। আর কি আর কি করছি, সিলেকশন টুলস, আর কি করছি, সিলেকশন টুলস, সিলেকশন গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট টুলস। তাহলে আমরা একটা কাজ করতে পারি, শুধু একটা তিনটে কর্নার রাখতে যাই, আমরা কতগুলো টুলসের ব্যবহার। তো আপনি যদি একবার এগুলো শিখে যান, মানে একবার যদি জীবন একবার প্র্যাকটিস করে বলেন, দ্বিতীয়বার আর আপনার সমস্যা হবে। এই চারটা টুলসের ব্যবহার, দুইটা চারটা ছয়টা সাতটা, এই সাতটা টুলসের ব্যবহার যদি আপনি এখন পারেন, তাহলে দ্বিতীয়টা করতে গিয়ে আপনার কোনো সমস্যা হবে? আমরা শুধু একটা তিন কর্নার কি বানাইতে গেছি, তিন কর্নারের একটা কি করতে গেছি, শেপ তৈরি করতে গেছি। এই শেপ তৈরি করতে গিয়ে আমরা অনেকগুলা টুলসের কাছে, আমাদের এই শেপটা বানানো কোনো উদ্দেশ্য ছিল না, আমাদের উদ্দেশ্য ছিল যে এই টুলসগুলা, এই টুলসগুলা কি ব্যবহার শিখা।
আমার কথা বুঝছেন? তাহলে একটা কাজ করতে গেলে তো ধরেন আপনি ভাত রান্না করবেন সাপোজ, তাহলে ভাত রান্না করতে হলে চাউল দিতে হবে, তারপরে পানি দিতে হবে, তারপর পাতিল দিতে হবে, মাঠ গালতে হবে, সব কিছু মিলে একটা প্রসেসিং আছে। শুধু আপনার কাজটা কি? ভাত রান্না করতে গেছে বা তরকারি রান্না করতে গেছে, তাহলে এটার সাথে অনেকগুলো কাজ যুক্ত আছে না? আছে কি না? তাহলে তদ্রূপভাবে আপনি একটা শেপ বা একটা ডিজাইন তৈরি করতে গিয়ে অনেকগুলো টুলসের ব্যবহার, সামান্য একটা তিন কোণার একটা অ্যাঙ্গেল তৈরি করতে গিয়ে আমরা কি অনেকগুলো টুলসের ব্যবহার দেখতে হয়েছে। বুঝাইতে পারছি? আমি আবার দেখাচ্ছি, দেখেন। প্রথম কি করব? পলিগনাল টুলস। পলিগনাল টুলসে ক্লিক করব। এখানে এসে কি করব? পলিগনাল টুলস নিয়ে এখানে একটা কি করব? ক্লিক করব। ক্লিক করে এখানে 50 3 কি কালার দিব? স্টক কালার। স্টক কালারের সাইজ বাড়ানো যাবে। এখন এটাকে রাউন্ড ক্যাপ করতে হবে। রাউন্ড ক্যাপ করতে হলে কি করতে হবে? স্টক থেকে রাউন্ড। স্টক থেকে কি করব? রাউন্ড। এটাকে কি করলাম? বড় করলাম। এটাকে কি করলাম? বড় করলাম। এবার এটা কি করব? রোটেট করব। তারপরে অবজেক্ট থেকে এক্সপান্ড মানে ভেঙে ফেলবো। এটা যা আছে ওটা দিয়ে কি করব? ভেঙে ফেলবো। অবজেক্ট থেকে কি করলাম? এক্সপান্ড করলাম। ক্লিয়ার? তারপরে কপি পেস্ট কি দিয়ে করব? কন্ট্রোল সি, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ পেস্ট। কালারটা চেঞ্জ করে দিই। তারপরে একটু ছোট করে দিই। আচ্ছা ছোট না করলেও পারবেন, সমস্যা নেই। শেপ বাইজার টুলস নিয়ে একটা ক্লিক করলাম। কি হয়ে গেছে? আলাদা হয়েছে? এবার এটাকে লাইন টুলস। লাইন টুলস দিয়ে তিনটা লাইন তিন জায়গায় নিয়ে আঁকলাম, যেখানে সেন্টার পয়েন্ট আসে আর কি। এক্সাক্ট মিলবে না, এটা একসাথে হয়ে গেছে। এটা কি করতে হবে? রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, তারপরে রোটেট। অলটা চেপে ধরে পরে মিলাবো এটাকে, ঠিক আছে? এটা মিলে গেছে। এই এবার লাইনগুলো কি করব? ডিলেট করে দিব। এখন গ্রেডিয়েন্ট কালার, গ্রেডিয়েন্ট কালার নিজে বানাইতে পারবো। আচ্ছা দেখেন, এখানে একটা কি নিলাম? রেড কালার নিলাম, ঠিক আছে? ফিল কালার আর কি। এখানে কি অন্য একটা কালার নিলাম। দুটো কালার নিছি না? এখন আইডাবার টুলস নিয়ে
21 21 কতবার শোনাম। এবার হাইড ওভার টুলস নিয়ে এটাকে কি দিলাম, এটা কালার দিলাম। এবার এখানে এখানে ক্লিক করলাম, আসছে কালার। তারপর এটাকে কি দিব, সেম কালারটাও দিতে পারি, জাস্ট লিনিয়ার দিয়ে দিই। ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলেন না, এই না এই জন্য এত দেখুন এতক্ষণ আমাদের হ্যাঁ নিজে মাল দিবে না, নিজে মাল দিবে না। হ্যাঁ এই দেখেন, আচ্ছা আপনাদের সমস্যা এখন কোথায় হচ্ছে, গ্রেডিয়েন্টে। ঠিক আছে দেখেন, এখানে একটা কালার নিলাম, রাইট, কি নিছি, এটা লাল অথবা সাদা বা এইখানে যে কোনো কালার নেন, নিছি তো। তাহলে এখানে অল্টার চেপে ধরে ডাক করলে আরেকটা কি হচ্ছে, কপি হচ্ছে, বা আরো দুইটা কপি করেন, সমস্যা নেই। এটা সিলেক্টেড আছে না, আছে, এখানে ডাবল ক্লিক করেন, আসছে গাঢ় কালো দিছি, রাইট, ঠিক আছে কিনা। এবার আমরা আরেকটা শেপ নিয়ে এটাতে দিব কালার, মূল কালার দিব এটাতে, গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, দুইটা কালার আসছে না। আসার পরে আপনি এখানে ক্লিক করেন হাইড ওভার। হাইড ওভার মানে কি, একটা কালার পিক করার জন্য হাইড ওভার টুলসটা ব্যবহার করা, কালার নেওয়ার জন্য কি করা হয়, হাইড ওভার টুলসটা ব্যবহার করা। আসছে কালারটা এখানে, এই বিন্দুতে ক্লিক করলাম, কালারটা আসছে এখানে, আরেকটা বিন্দু ক্লিক করলাম, দেখছেন আসছে। এটা বিশ্রী লাগতেছে, তাইলে এটা দিলাম না, তাহলে এটা ডিলিট করে দিই। আসছে, এটা কি আছে পাশাপাশি, তাহলে এই 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 গ্রেডিয়েন্ট টুলস, এটা কি জি জি ট্যাবে কি আছে গ্রেডিয়েন্ট, এটা উপরে নিচ থেকে আনতে পারবো, পাশাপাশি থেকে আনতে পারবো, লেফট সাইড থেকে আনতে পারবো, রাইট সাইড থেকে আনতে পারবো, অর্ধেক টানে দিতে পারবো, ক্লিয়ার। তারপর হচ্ছে লিনিয়ার, লিনিয়ার মানে কি, একটা বিন্দু থেকে মানে কালারটা চারিদিকে সরাবে, একটা বিন্দু থেকে কি, এই বিন্দু থেকে কি চারিদিকে সরাচ্ছে। তাহলে আমি এই কালারটা যদি এদিকে নিতে চাই, এই কালারটা যদি এদিকে আনতে চাই, তাও কি করতে পারবো, আনতে পারবো, দেখছেন। আমি চাচ্ছি যে মাঝখানে বিন্দু থেকে কি কালারটা চারিদিকে ছড়াবে, ছড়াইছে। আবার আমি এটাকে কি করতে পারবো, গ্রেডিয়েন্টটাকে এই ডান্ডাটাকে টানলে এদিকে কালারটা চলতেছে বাড়তেছে, বুঝাতে পারছি। হ্যাঁ তাহলে এবার আপনারা প্র্যাকটিস করেন।